বীজ আর সার সংকটে চিন্তিত জয়পুরহাটের আলু চাষিরা। টাকা দিলেও মিলছে না আলু বীজ। সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের নজরদারিতে রাখার কথা বলছে প্রশাসন। জয়পুরহাটে পল্লী বিদ্যুৎ এলাকার এ মাঠে 10 বিঘা জমিতে আলু চাষ করছেন স্থানীয় কৃষক সুমন মিয়া। এজন্য 50 বস্তা বীজ, 30 বস্তা সারের প্রয়োজন হলেও বাজারে পেয়েছে তার চেয়ে অনেক কম। বাধ্য হয়ে ঘুরতে হচ্ছে ডিলারদের দাঁড়ে দাঁড়ে। সার লাগবে 5 বিঘা মাটি 16-17 বস্তা, সার পাইছি আমি 10-11 বস্তা, বাদ বাকি 2-2.5 বিঘা মাটি সার লিবারে গেছি, সার পাচ্ছি না। একই দশা জেলার অন্যান্য কৃষকদের। বাড়তি দাম দিয়েও সার বীজ না পাওয়ায় হতাশ তারা। আলুর বীজ পাওয়া যাচ্ছে না, আলুর বীজ হলো ঘরে থুয়ে পঁচাশি হলো নাই, আলু নাই। 4,000 4,500 টাকা বস্তা, এক মন আলু 4,500 টাকা বস্তা হলে আমরা কেমন করে কৃষক বাঁচবো বাবা? আমরা ব্র্যাকের আলুর বীজ ছিল ভাইয়া 3100 টাকা বস্তা, এখন সেই বীজ নিতে গেলে লাগিচ্ছে 4500। বীজ কিনে আবার যখন জমিতে ফসল লাগাবো তখন আমাদের বীজটা চড়া দামে কিনতে হচ্ছে, আবার সার বেশি দামে কিনতে হচ্ছে। আলুর দাম একটু কমলেন, না হবে না, মেমো দেন, না মেমো হবে না, তাহলে আলু লিয়া লাগবে না, দাও। তাহলে আমরা গৃহস্থরা কোন জায়গায় যায়? বাজার ঘুরে বাড়তি দামের অভিযোগের সত্যতাও মিলছে। তবে শুধু টিএসপি সারের ঘাটতি কিছুটা রয়েছে বলে দাবি ডিলারদের। কৃষি মন্ত্রণালয় থেকে হয়তো বা টিএসপি 25 কেজি পার বিঘাকে দেওয়ার মনে হয় প্লাস মাইনাস তো অনুমোদন আছে, কিন্তু আমার কৃষকরা কিন্তু অনেক বেশি প্রয়োগ করে, যার জন্য একজনও যদি 25-এর জায়গায় দিচ্ছে বিঘাকে হয়তো বা দেখা যাচ্ছে যে 75 কেজি বা 90 কেজি 100 কেজি পর্যন্ত এক বিঘাতে টিএসপি দিচ্ছে, কিন্তু টিএসপিটা যে পরিমাণে বা আসার কথা সেই পরিমাণটা আসতেছে না, অটোমেটিকই ক্রাইসিস হচ্ছে। আর যখন আমরা বাহির থেকে বা কোনো ডিলার বাহির থেকে কিনতে যাচ্ছে তখন টিএসপির দামটা বাইরে অনেক বেশি পাচ্ছি না। বিধায় যখন বাইরে থেকে যদি আসতেছে বেশি রেটে, সেই রেটে তো কম রেটে আসলে তো দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাছাড়া পর্যাপ্ত যেটুকু দরকার সেটুকু মনে হয় অবশ্যই আছে, কিন্তু দিচ্ছে বেশি। অতিমাত্রায় সার ব্যবহার এবং পছন্দ মতো কোম্পানির বীজ না পাওয়ায় এমন পরিস্থিতি মনে করেন কৃষি বিভাগ। অসাধু ব্যবসায়ী আমরা খবর পেয়েছি এবং আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে মোবাইল টিমের মাধ্যমে আমরা জরিমানা করা হচ্ছে এবং আমাদের কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে সার পায় এবং আলু চাষটা নির্বিঘ্নে করতে পারে, এজন্য আমাদের টিম মাঠে কাজ করতেছে এবং আমাদের এটা চলমান রয়েছে। কৃত্রিম সার ও বীজ সংকট তৈরির বিরুদ্ধে মনিটরিং করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা ডিলারদের সাথে বসেছি, হিমাগার তাদের নিয়ে বসেছি, যে এবার হচ্ছে যে তারা যে মজুত করবে সেটা একটা শিডিউল থাকবে, কোন সিজনে বা কোন টাইম পিরিয়ডে আসলে কতটুকু আলু তারা ছেড়ে দিবে এবং একটা বাজারের চাহিদার সাথে যোগানের একটা সমন্বয় সাধন করবে। চলতি বছর জেলায় 40,000 হেক্টর জমিতে আলু চাষ করার পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।